শীতকালের বিকেলে গরম গরম চায়ের সাথে এরকম গরম গরম মুচমুচে ক্রিস্পি পকোড়া থাকলে কেমন লাগে। আর সেটা যদি পিওর ভেজ হয়। যারা যারা ভেজিটেরিয়ান তারা এরকমভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। একবার বানালে মনে হবে বারবার বানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা স্ন্যাক্স, যেটা খুব চটপটা আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বড় বড় পিস করে কেটে নেব। আর তোমরা কি এই ফুলকপির ডাঁটা খাও? আমরা কিন্তু খেয়ে থাকি, ওর জন্য এই ডাঁটা আমরা একদমই ফেলাই না, এগুলোকে আবার রেখে দিই। আর ফুলকপিটা প্রথমে একটু ভাপিয়ে নেব, বড় বড় পিস করে কেটে ভেতরে একটু চেক করে নেব। কিছু কিছু ফুলকপিতে পোকা বেরোয়, ওগুলো একটু প্রথমেই চেক করে নিতে হয়। তারপরে জলের মধ্যে ভাপালে ওই যে ভেতরে অনেক বালি থাকে ওগুলোও বেরিয়ে যায়। এখানে আমি প্রথমে হলুদ দিয়ে ভাপাবো, তারপরে যখন দেখব 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে তখন সামান্য একটু নুন দিয়ে আর একটু ভাপিয়ে আমি নামিয়ে নেব ফুলকপিগুলো। আর এরকম বড় বড় পিস করে রেখেছি, কিন্তু পকোড়াটা যখন ভাজবো একদমই ছোট হয়ে যায় পিস, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি কড়াইতে জল। প্রথমেই ফুলকপিগুলো ধুয়ে নিয়েছিলাম, আবার জলের মধ্যে দিয়ে এবার ভাপিয়ে নেব। এই ফুলকপির পকোড়া বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে আমি বেসনও ব্যবহার করব না। এখানে সামান্য কিছু উপকরণ যেমন কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এগুলো থাকলেই হবে। তোমরা কারা কারা এভাবেই ফুলকপির পকোড়া বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। এখানে দেখেন ভাপিয়ে নিয়েছিলাম। এবার ফুলকপিগুলো একটু ঠান্ডা জলেও ধুয়ে তারপরে দিয়ে দিলাম ওপর দিয়ে 3 চামচের বড় চামচ কর্নফ্লাওয়ার। তারপরে ওপর দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, এখানে একটু সাদা তিল দিলাম। এই সাদা তিলটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। এবার একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, ওর জন্য দেখবেন কি সুন্দর মানে খাড়া খাড়া হয়ে ছিল। পুরো ফাইন পেস্ট আমি কবেও করি না, ওরকমভাবে রাখলে বেশ ভালোই লাগে খেতে। তারপরে ওপর দিয়ে দিয়েছিলাম 1 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। এবার এভাবে মিক্স করে নেব। এভাবে মিক্স করলে সব ফুলকপির মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে যাবে। হাত লাগালে কিন্তু ফুলকপিগুলো একদম ভেঙে যাবে, ওর জন্য আমি হাত লাগাবো না, এভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব, একটা একটা করে ফুলকপি দিয়ে দেব ফ্রাই করার জন্য। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ফ্রাই করব। আর তেল কিন্তু প্রথমেই ভালো করে গরম করে নেব, তারপরে অল্প আঁচে ফ্রাই করে নেব। একটা স্পুনের সাহায্যে আমি এগুলো ওপর নিচ করে দেব। মাঝে মাঝেই আমি একটু এরকমভাবে ওগুলোকে মিক্স করব। দেখেন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে আর পকোড়াগুলো একদম ক্রিস্পি হয়ে গেছিলো। এগুলোকে এবার একটা ঝাঁঝরা হাতায় এরকম তেলটা ঝরিয়ে নেব। এইভাবেই সবগুলো আমি ভেজে নেব। ভেজে ঝাল আর মিষ্টি চাটনির সাথে পরিবেশন করব। এখানে আমি নিয়েছিলাম ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ। আর কি চাই বলো, তার সাথে 1 কাপ গরম গরম চা। শীতকালের বিকেল কিন্তু খুব জমে যাবে। আজকে স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার পরে দেখা হবে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।